বেশ পণ্ডিত মহাভারত রচনা করার পরে তখন উনি মনে আনন্দ নিয়ে গেছে সাগরে স্নান করার জন্য। কিন্তু কার কি মনের ভাব এটা গোবিন্দ জানে না, দুঃখরণ মানে এখানে জানে না। এখানে শাস্ত্রে বলছে যে যার মনে যেমন গোবিন্দ ঠিক তার কাছে তেমন, গুরু ঠিক আমার তার কাছে তেমন। যারা অহংকারী ভাব নিয়ে চলবে হেওড়া হে জানে, যে সাধারণ ভাব নিয়ে এসে হেওড়া হে জানে, আর যে ভক্তি সহকারে কথা শ্রবণ করতে আসছে সে হেওড়া জানে। আমরা তো আসলে কিছুই জানি না, কিন্তু হে সবই জানে, কারণ হে যে আমার সৃষ্টি করছে, হে আমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, আমার ছেলেটা কোন ভাবে চলে আর কেউ না বুঝলে ওই ছেলের বাপ মা ঠিকই বুঝে। আমার ছেলেটা রাত করে দরজা খুলে যায় না, চুরি করে না, হাতি করে, এটা সে হয়তো না বললেও কিন্তু সে মনে মনে ঠিকই বুঝে, নাকি না বাবা? বুঝে না? আমাদের যে সৃষ্টি করছে সে আমার ভাব কিন্তু ঠিকই বুঝে। এখন আমার কথা হলো যে এই যে যখন বেশ পণ্ডিত চান করতে আসছে তখন ওই ছোট্ট চড়ুইটা ওইখানে যে জল খাইতেছে। ওই যে মনে অহংকারিত আসছে সামান্য একটা গ্রন্থ লিখেই, তখন চড়ুইটা জল খাইতেছে, খাইয়ে একটা চুমুক দেয়, কয় সাধু সাধু, চাইতে যে কোনো মানুষ নাই, সাধু সাধু মানে কেরা কয়, আবার কয় সাধু সাধু। পাখির মুখে করে চাইতে যে মুখটা নড়ে, তখন গাই পাখি তুই কি আমার সাধু সাধু কর? তখন শুকা পাখি হ, যে কেন? যে তুই তাড়াতাড়ি চান করে নে। যে কেন? দিতে হস না, আমি এই যে সাগরের মানে জল খাইতেছি, তো জল খাইতে তুই খা। কয় পাগল, আমি যেভাবে টান দিয়ে খাইতেছি যদি সাগরের জলটা শুকিয়ে যায় তাহলে তুই এবার চান করবি করবি? কাজে তুই তাড়াতাড়ি চান কর, তাড়াতাড়ি চান কর, সাধু সাধু তাড়াতাড়ি চান কর। পাগল কোনো কাজ। সাগর কত বড় আর তুই ছোট্ট একটা পাখি, কি করে তুই এই সাগরের জলটা শুকাইতে পারবি? যে কেন শুকাবো না? তুই আমার সাগরের মতন আমার প্রভুর লীলা, তুই সামান্য আমার মতো চড়ুই পাখির মতন একটা গ্রন্থ লিখে যদি মনে মনে ভাবতে পারস যে আমি প্রভুর সমস্ত জীবন কাহিনী লিখে শেষ করলাম, ওটা যদি তো সত্য হয় তাহলে আমিও যে জল টান দিয়ে খাইতেছি তাহলে আমিও সাগরের জল শুকিয়ে দেবো, ওটা তাহলে সত্য। তখন তো বেশ পণ্ডিত ব্যাখ্যা হয়ে যায়, সাগরের মতো হলো আমার প্রভুর লীলা কীর্তন রস যশ, আর আমি এই চড়ুই পাখির মতো ছোট্ট একটা গ্রন্থ লিখে প্রভুর শুরু থেকে শেষ পর্যন্ত সব লীলা আমি লিখে শেষ করলাম, তাতে আমার ভুল হয়েছে। ঝিম খাই যখন মানে বসে পড়লো জানে, তখন চড়ুই পাখি সাথে সাথে প্রভুর রূপ ধারণ করলো, বললো যে তুমি, অর্থাৎ ওই ভেষটা ধরেছিল সেই নারদ মুনি বলতেছে যে তুমি জানো না প্রভুর লীলা কি? জানো, সারা পৃথিবীকে যদি তুমি কাগজ বানাও আর সমস্ত যদি এই সাগরের জলকে তুমি কলমের কালি বানাও, তবু আমার প্রভুর লীলা লিখে তুমি শেষ করতে পারবে না। তুমি সামান্য একটা গ্রন্থ রচনা করে ভাবলা যে আমি প্রভুর ভূত ভবিষ্যৎ বর্তমান সবই লেগে শেষ করে দিলাম। এই সে মন মর্জি হইয়া মানে বসে পড়লো যে হে নারদ, তুমি তো 3 লোক বিচলিত করো, তাহলে কি করলে পরে আমি প্রভুর লীলা লেখে শেষ করতে পারবো? তো না, শেষ করতে পারবো না। তবে তোমার মনের ভিতরে যে দুঃখটা আসলো, এই দুঃখকে যদি নিবৃত্তি করতে চাও তাহলে তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। এই যে পরে আবার ভাগবত রচনা করা শুরু করলো। 18 বেদ 14 পুরাণ, 4 বেদ, সমস্ত নির্যাসকে একাত্র করে একটা গ্রন্থ সৃষ্টি করলো, সেটা হলো শ্রী শ্রী ভাগবত পুরাণ। এই শ্রী শ্রী ভাগবত পুরাণ যখন সৃষ্টি করলো তখন এটা হলো 1120 পৃষ্ঠা। তুমি অন্যাসের যত গ্রন্থই পড়ো, শিবনাথ যত গ্রন্থই পড়ো, কিন্তু শ্রীমদ্ ভাগবত তুমি পড়বা। ভাগবত পড়লে পরে ওখান মধ্যে আমার দুঃখরণের সমস্ত লীলা রস আস্বাদন সেখানে পাবা। জানার দরকার, বুঝার দরকার। তাহলে এইভাবেতেই গর্ব অহংকার তার শেষ হয়ে গেল। তাহলে এখানে গুরুজি কি বলছেন? যে জানতে জ্ঞান সেই গুরু জ্ঞানী, আর হই অচেতন কৌন বিধি জ্ঞানী। যে প্রভুকে জানিতে বুঝিতে চেষ্টা করে
সে অবশ্যই আত্মতত্ত্ব ভক্তি মুক্তি কিছু পায়। আর যে জানিতে বুঝিতে চেষ্টা করে না, খালি তর্ক নিয়ে ঘুরে আর নিজের বহসই নিয়ে চলে, সে ওইখানে শেষ হয়ে যায়, সে আর সামনে বাড়তে পারে না। কাজে যার মন যেমন, গুরু ঠিক তার মনোবাসনা পূর্ণ করে দেয় ঠিক তেমন। তাহলে এইভাবেতেই একমাত্র